আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবার আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার খালা শাশুড়ি গ্রাম থেকে কি নিয়ে আসলো এবং আজ কি রান্না বাড়া করলাম। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজ সকালে ঘুম থেকে উঠি সাইফা সেজার জন্য নুডলস বানাচ্ছি। ওরা নুডলস খুবই পছন্দ করে, তার জন্য আজকে সকাল ভোরে আমার খালা শাশুড়ি সিলেট থেকে আসলো। সিলেট থেকে অনেক কিছু আমাদের জন্য নিয়ে আসছে, টাটকা শাক সবজি আরো অনেক কিছু। খালু বাইরে চলে যাবে কালকে ফ্লাইট, তার জন্যই আর কি ঢাকায় আসা। মাত্র 3 মাসে ছুটিতে আসছিল, সময় কিভাবে পার হয়ে গেছে বোঝাই যায়নি। দেশের টাটকা সিম মাশাআল্লাহ কত সুন্দর, বিচিওয়ালা সিম আমার খুবই পছন্দ। সাথে করে মিষ্টি কুমড়ো লাউ নিয়ে আসছে, 2টা মিষ্টি কুমড়ো 2টা লাউ, মাশাআল্লাহ অনেক সুন্দর। দেশে মিষ্টি কুমড়ো লাউ আমার কাছে খুবই ভালো লাগে। বড় বড় মিষ্টি কুমড়ো, অনেক কষ্ট হয়েছে তারপরও আমাদের জন্য নিয়ে আসছে। দেশের টাটকা লাউ শাক আমার খুবই পছন্দ। আমি সবচাইতে বেশি শাকের মধ্যে পছন্দ করি লাউ শাক। আমার জন্য শাক নিয়ে আসছে মাশাআল্লাহ। লাউ শাকগুলো কেটে নিয়ে আসছে, কারণ আমার ঘরে 2টা ছোট ছোট বাবু আছে, তার জন্য যাক আমার জন্য ভালোই হয়েছে। এই তো দেশের টাটকা শাক সবজি। এটা হচ্ছে সিমের বিচি ভাজাটা। এটা হচ্ছে মাছের ডাল মাছ দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। এগুলোর সাথে সাথে গ্রাম থেকে ফ্রোজেন করা কবুতরের মাংস ও দুধও নিয়ে আসছে। এগুলোকে তাড়াতাড়ি ফ্রিজে রেখে দিয়েছি। এখন আমি লাউ শাক রান্না করব। চুলায় লাউ শাক বসিয়ে দিয়েছি। গ্রামের লাউ শাক, গ্রামের বিচিওয়ালা সিম দিয়ে এখন আমি লাউ শাকটা রান্না করছি। বিচিওয়ালা সিম ও সাথে আলু দিয়ে লাউ শাক রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। আমি এভাবেই লাউ শাকটা রান্না করি। সাইফানের বাবা আমাকে পেঁয়াজ কুচি করার জন্য সাহায্য করছে। ও আবার অনেক দ্রুত পেঁয়াজ কুচি করতে পারে। সে যে মামুনি মন দিয়ে দেখছে ওর বাবাকে। এখন আমি মুরগির গোশত রান্না করছি। আমাদের এলাকায় প্রচুর গ্যাসের সমস্যা, তার জন্য আর কি ইলেকট্রনিক চুলায় রান্না বসিয়ে দিলাম। ভাগ্যিস ইলেকট্রনিক চুলাটা কিনেছিলাম, নয়তো মেহমান আসলে আমার কি হতো, মেহমানদেরকে না খেয়ে রাখতে হতো, কিছুই করার ছিল না। এখন দেখছি ইলেকট্রনিক চুলাটা আমার বিপদের বন্ধু। মশলাটাকে ভালো করে কষিয়ে মুরগির গোশতটা দিয়ে দিলাম। মুরগিটাকে ভালো করে কষিয়ে নিব। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যদি আমার সাইফান সেজাকে একটু ভালোবেসে থাকেন, আমার সাইফান সেজার জন্য হলেও আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওটি পুরো দেখবেন। আপনাদের একটু সাপোর্ট পেলে আমি আরও ভিডিও বানাতে অনুপ্রেরণা পাবো। আশা করি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। মুরগিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মুরগিতে আলু দিব। আলু ছাড়া তো আমাদের চলেই না, আমরা সব কিছুতেই আলু দেই। আমি আলু এলাকার লোক, আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ আলুর জন্য বিখ্যাত, তার জন্য আমাদের একটু আলু বেশি খাওয়া হয়। এমনি একটু মজা করলাম। আলু দেওয়ার কারণ হচ্ছে আমার সাইফান সেজাকে একটু আলু দিয়ে ভাত খাওয়ানো যাবে, কারণ ওরা ঝোল খেতে পারে না। আমার মুরগি রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি দেশের টাটকা শাক সবজি দিয়ে সবজি রান্না করছি। আমার সবজি খুবই পছন্দ। 5 ফোড়ন দিয়ে বাগার দিয়েছি। 5 ফোড়ন সবজিতে মিক্স করলে খুবই ভালো লাগে আমার কাছে। শেষমেশ ধনেপাতা তো দেওয়াই লাগবে, ধনেপাতা ছাড়া আমার কোনো তরকারি ভালো লাগে না। আমার ধনেপাতা দিয়ে তরকারি রান্না করা খুবই ভালো লাগে। চিংড়ি মাছের বড়াও বানাচ্ছি। চিংড়ি মাছের সাথে ডাল মিক্স করেছি। চিংড়ি মাছের বড়া আমার খুবই ভালো লাগে। গরম গরম ভাত দিয়ে চিংড়ি মাছের বড়া জাস্ট ওয়াও। আমি যে কাজ করতেছি, আমার কাজের ফাঁকে কিন্তু আমার সাইফান সেজা খুবই বিরক্ত করতেছে, তারপরও তো কিছু করার নেই, আমাদের তো কাজ করতেই হবে। সাইফান সেজাকে নিয়ে আমি সব রান্না বাড়াগুলোকে সেরে নিলাম। একটা একটা করে চিংড়ি মাছের বড়া বেজে নিয়েছি। এখন আমি খিচুড়ি রান্না করব। মুরগির সাথে খিচুড়ি খুবই ভালো লাগে, তার জন্য। এই তো আমার রান্না বাড়া শেষ। আজ কিন্তু আমার জন্মদিন। সাইফানের বাবা আমার জন্য কেক নিয়ে আসছে। বাচ্চারা তো খুবই খুশি কেক পেয়ে, মাশাআল্লাহ ওরা খুবই আনন্দ করতেছে। মা হওয়ার পর আমার ছেলে মেয়েকে নিয়ে প্রথম আমার জন্মদিন পালন করতেছি। আমার খুবই ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আর ওদের জন্য একটিবার মাশাআল্লাহ বলবেন।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সুন্দর একটা পরিবার দিয়েছে। তাহলে আজ এ পর্যন্তই। আপনারা এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আপনারা এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।